মোহাম্মদ আমিনুল হক প্রকাশ সোহেল, পিতা মোহাম্মদ কাশেম, মাতা মুসাম্মদ নূর নাহার। মোহাম্মদ আমিনুল হক প্রকাশ সোহেল তিনি দক্ষিণ বিশিউরা ইউনিয়ন, দক্ষিণ বিশিউরা থানা ও জেলা নেত্রকোনা সদর নেত্রকোনাতে জন্মগ্রহণ করেন। জনাব আমিনুল হক প্রকাশ সোহেল তিনি একজন পল্লী চিকিৎসক। তিনি গ্রামের সাধারণ জনগণকে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে বেঁচে তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। জনাব আমিনুল হক প্রকাশ সোহেল তিনি 2014 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেন সঙ্গীতের উপরে। সে চাইলে অন্যান্য চাকরি করতে পারতেন, কিন্তু সে ইচ্ছা করে অন্য চাকরিতে জয়েন করেন নাই। কারণ চাকরি করলে বেশিরভাগ চাকরিজীবী মানুষের সাথে সময় দিতে হবে বলে সেজন্য তিনি অন্যের অধীনে চাকরি বাদ দিয়েছেন। তিনি বেছে নিয়েছেন পল্লী চিকিৎসক হিসাবে জনগণের সেবা করবে ও সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকবে। কারণ এইভাবে থাকলে তার মন মানসিকতা অনেকটা প্রফুল্ল ও ভালো লাগে। জনাব আমিনুল হক প্রকাশ সোহেল তিনি ব্যক্তিগত স্বাধীনতার জন্য মিউজিকের সাথে ইনভলভ রয়েছেন। তিনি একজন প্রফেশনাল প্যাড মাস্টার এবং সঙ্গীতের অন্যান্য ইনস্ট্রুমেন্টও বাজাতে পারেন। তাহার আরও পাশাপাশি রয়েছে মাছের ফিশারি খামার, এটাও তার ব্যক্তিগত স্বাধীনতার ও শখের ব্যবসা। রিপোর্ট করেছেন নেত্রকোনা বিশিউরা বাজার থেকে সিএনটিভির রিপোর্টার হবিল সরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিএনটিভি থেকে আসছি। আচ্ছা আচ্ছা। আমি একজন সিএনটিভির গণমাধ্যম কর্মী। জি। তো আপনার কাছে আসছি। আপনার নাম কি? আমার নাম আমিনুল হক সোহেল। সোহেল নামে আমি পরিচিত। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? দক্ষিণ বিশিউরাই, এই গ্রামে। ও, দক্ষিণ বিশিউরা। জি জি। এই ইউনিয়নই না? জি, এই ইউনিয়নে। আচ্ছা, নেত্রকোনা সদর? নেত্রকোনা সদর, নেত্রকোনা। আচ্ছা, আপনি একজন ডাক্তার মানুষ না? আমি পল্লী চিকিৎসক। মূলত আমরা একটা কোর্স করে তারপর ফার্মাসিস্ট এগুলা করে তারপরে ওষুধ নিয়ে বসি। মোটামুটি যে ফার্স্ট আওয়ারে যে ট্রিটমেন্ট গুলো এগুলা করি আর কি। আচ্ছা, এছাড়া আপনার প্রফেশন কি? আরো কোনো প্রফেশন আছে? প্রফেশন বলতে হ্যাঁ, প্রফেশন আছে। আমি মিউজিকের সাথে ইনভলভ। পড়াশোনা শেষ করে আমি মিউজিকের প্রতি দুর্বল ছিলাম, মিউজিকের সাথে ইনভলভ। তাছাড়া আমার ছোট একটা ফিশারি আছে, মাছের খামার, যেটা ওইটাও দেখাশোনা করি। আর আবার এই জনগণকে সেবা দিই চিকিৎসার মাধ্যমে। আচ্ছা, এছাড়াও মানে আরো অনেক আছে আর কি, আপনাদের দোয়ায় আছে। আচ্ছা, আপনার পড়াশোনা কোন পর্যন্ত? আমি 2014-তে মাস্টার্স কমপ্লিট করছি ওই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, মাস্টার্স কমপ্লিট করছেন। তো বিষয়টা হলো আপনি একজন শিক্ষিত মানুষ, ঠিক আছে? আপনার যে পড়াশোনা, ঠিক আছে, জি জি, আপনার যে একটা এই সার্টিফিকেট জি জি আছে, আপনি তো ইচ্ছা করলে ভালো একটা চাকরিও করতে পারতেন। এইগুলি সব মানে বাদ দেয়া, মানে এইগুলি ছোটখাটো কাজ করেন। হ্যাঁ, এই করার মানে কাজ করার কোন বিষয়, উদ্দেশ্য কি? আসলে বিষয়টা হয়েছে উদ্দেশ্য না, ওইটা হয়ে আমার চিন্তা ভাবনাটা এরকম যে আমি আসলে মানে আপনি একজন ডাক্তার মানুষ, কিন্তু ডাক্তারকে তো আর এরপরে ফিশারি আছে, এরপরে আরো অনেক মিউজিক্যাল বিষয় আছে, ঠিক আছে? এগুলি তো আর ছোট চোখে দেখতে পারবো না আমরা। তবে বিষয়টা হলো মানে আপনার যে যোগ্যতা, এই যোগ্যতা অনুযায়ী তো ভালো একটা চাকরি হওয়ার কথা ছিল, আপনি কেন করলেন না? বিষয়টা হচ্ছে আপনার চাকরি করা, ওইটা হয়েছে আপনার আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যে চেষ্টাটা, ওইটা চাকরি করে। তো অর্থ তো আমরা অনেকভাবে রুজি রোজগার করতে পারি যদি হালাল উপায়ে আমি অন্য এখন যে পর্যায়ে আছি, সাধারণ মানুষের সাথে মিশে আছি, ওদের ভালোবাসা পাচ্ছি। যদি আমি একটা চাকরি করতাম, একটা অফিসের মধ্যে আমি বাইন্ডিং থাকতাম, শুধু এই অফিসের মানুষ আমাকে জানতো, আমার কোয়ালিটি জানতো। কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে আছি, আমার খুব ভালো লাগে। আমার মেন্টালিটি থেকে আমার চাকরিটা না নেওয়া আর কি, চাকরিটা না করা। আচ্ছা, তার মানে আপনি মানে এইগুলি কাজই মানে মানুষের সেবা করবেন, মানুষের কাছে থাকবো। এরপরে এই মিউজিক্যাল বিষয়ে আপনি কি বাজান? আমি অক্টোপ্যাড
বাজাই, তাছাড়া অন্যান্য ইনস্ট্রুমেন্ট আমি পারি টুকিটাকি। আর আমার পড়াশোনাটা হচ্ছে আমি মিউজিকের উপর মাস্টার্স করেছি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার উদ্দেশ্য এটাই যে মানুষের সেবা করবেন, মানুষের পাশে যেহেতু আপনার আপনি পল্লী একজন ডাক্তার, হ্যাঁ ডাক্তারি যেহেতু করেন, মানুষের সেবা করবেন, এরপরে মিউজিকের সাথে আপনি নিয়োজিত থাকবেন, এটাই হলো আপনার উদ্দেশ্য না? উদ্দেশ্য এটাই আমার। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ টিভি থেকে আয়শা আপনাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য অনেক, আপনার কাছ থেকে তথ্য নেওয়ার জন্য এটার জন্যই আসছিলাম। তো অনেক ভালো লাগলো আপনি সিএনটিভি থেকে আসছেন। সিএনটিভি কে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং গ্রাম অঞ্চল থেকে এরকম যে আমার মতো সাধারণ মানুষ আছে তাদের পরিচয়গুলা তুলে নেওয়া, এটা একটা অসাধারণ কাজ। ধন্যবাদ। সেই জন্য সিএনটিভি কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আন্তরিক সাধুবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।